হাই, আজকে আমি টমেটো দিয়ে ডিম রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। আমি এখানে 3টি ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এটাকে আমি ফেটে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেব। তো ডিমটাকে আমি এখন ভেজে নেব। তো আমি এবার এটাকে কিছু সময় ঢেকে রাখবো। ঢাকনাটা আমি এখন সরিয়ে নিলাম। তো এবার আমি ডিমটাকে উল্টে নেব। তো আমি এভাবে করে ভেজে নিলাম। এরপর আমি এটাকে কেটে নেব। তো আমি টমেটো আর পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দেব ওই তেলে পেঁয়াজ কুচি। তো একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো জলটা ফুটতে শুরু করলো। তো এর ভিতরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে কিছু সময় জাল দিয়ে নেব। এবার আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দেব। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এটাকে আমি আবারও ঢেকে দিব। তো কিছু সময়ের জন্য আমি আবারও ঢেকে দিলাম। ঢাকনাটা আমি এখন সরিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে আবার একটু জাল দিয়ে নেব। তো আমি এভাবে করে রান্না করে নিলাম। আপনারা চাইলে বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার রান্নাটা শেষ, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে নামিয়ে নিলাম। ভালো থাকবেন আর আমার পেজটি বেশি বেশি করে সবাই ফলো করে দিবেন।